2016 সালে টি-20 বিশ্বকাপটা টাইগার ফ্যানদের মনে রাখার কারণ তামিম ইকবালের টি-20-র একমাত্র শতকটি, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং একমাত্র। সেবার বিশ্বকাপে তামিমই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। এর আগের বিশ্বকাপ অর্থাৎ 2014 সালে সাকিব আল হাসান ছিলেন দারুণ টাসে টাইগারদের হয়ে, সেবার সাকিব সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন। তবে এবার সাকিব তামিমের থেকে সে আশা না করা হলে মাহমুদুল্লাহ রিয়াদ রান সংগ্রহে সবাইকে ছাপিয়ে যেতে পারেন, সেই আশাও করতে পারেন। তামিম সাকিবের মতো সর্বোচ্চ রান তুলতে রিয়াদের ঝুঁকি সামলাতে হবে না। 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে রিয়াদই ছিলেন সেরা ব্যাটার। 24 টি-20 বিশ্বকাপেও সে লক্ষণ স্পষ্ট। বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। টি-20তে বেশ পোক্ত প্রতিপক্ষই বলা চলে। তাদের বিপক্ষে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। দলের সেরা একাদশে মাহমুদুল্লাহ রিয়াদের নামখানা স্পষ্ট। রিয়াদের যা ফর্ম, তাতে একাদশে তার নাম থাকা নিয়ে সন্দিহান হওয়ার সুযোগ নেই। বরঞ্চ এই সিরিজখানা রিয়াদের বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্বকাপ আসলে রিয়াদের ব্যাট বাকিদের থেকে উঁচু হয়ে যায়। কখনো কখনো নিজ দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিকও বনে যান। টি-20 বিশ্বকাপে আহামরি কিছু না করতে পারলেও আইসিসি ইভেন্টগুলোতে রিয়াদের থেকে ভালো পারফর্মার বাংলাদেশে কমই আছে। বেশ কটা ওয়ানডে বিশ্বকাপে রিয়াদ চোখ ধাঁধানো পারফর্ম করলেও টি-20 বিশ্বকাপটাই যেন বাকি। ওয়েস্ট ইন্ডিজ ইউএসের পিচ রিয়াদের জন্য বয়ে নিয়ে আসতে পারে, তার জন্য চমৎকার সুযোগ। 160-180 রানের পিচ হওয়ার সম্ভাবনা সেখানে বেশি। মিডিওকার পিচে রিয়াদের মতো ব্যাটাররা বেশ ভালো সুবিধা পাবেন বাংলাদেশের পক্ষে। তাই রিয়াদের নিয়ে বাজি ধরাই যায়, অন্তত টাইম টু টাইম ব্যাটিং সেন্স নিয়ে। দলে তরুণ ব্যাটারদের ছড়াছড়ি। রিয়াদ বয়সে বড় হলেও ফিটনেসে এখনও তরুণদের সমান। ফিনিশিং লাইন আপে যে কোনো তরুণের থেকে তার উপর আস্থা রাখা যায় বেশি। বাংলাদেশের ক্রুশাল মোমেন্টে রিয়াদ হতে পারেন তুরুপের তার। সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়াটাই বাকি। রিয়াদ সেটিও বেশ ভালোভাবেই পারবেন বলে বিশ্বাস রাখা যায়। আবু নাঈম, স্পোর্টস টাইমস।